আমার একটা প্রশ্ন খুব করতে ইচ্ছে করছে। আপনি অবগত আছেন ডক্টর জাকির নায়ক নিঃসন্দেহে তিনি সমস্ত পৃথিবীর মুসলিম এবং অমুসলিমদের কাছে একটি পরিচিত নাম। এবং জাকির নায়ক সম্পর্কে আমরা আমরা নানান রকমের মত দিয়ে থাকি। প্রথম মতামতটা তো সমস্ত পৃথিবী এটা স্বীকার করে যে তিনি খুব জনপ্রিয় একজন ইসলামের সেবক, তিনি দিন প্রচার করে থাকেন। তো আপনিও আমাদের বাংলাদেশের একটা বিশাল দায়িত্বে আছেন। আপনি আজকে যেই অবস্থান আপনি বিলং করছেন সেই অবস্থানে থেকে বিগত কয়েকদিন যাবত আপনার যে ইসলামের মাঠে আপনার যে অবস্থান, তাতে করে একটা সময় যে পক্ষপাতিত্ব ছিল, আমি বিগত 6 মাস যাবত দেখি যে আপনার চারিদিকে শুধু ফ্যান ফলোয়ার, আপনার শুধু ভালোবাসার মানুষ। যে মানুষগুলো হয় সে হয়তো মতামত তার ভিন্ন থাকতে পারে, কিন্তু আপনাকে ভালোবাসার ক্ষেত্রে তারা কোনো দ্বিমত পোষণ করে না। সবাই জানতে চায় যে আমাদের এই ভালোবাসার মানুষ ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী জাকির নায়ক সম্পর্কে কি ধারণা রাখে, এবং তার চোখে জাকির নায়ক কি, এবং তাকে কি গ্রহণ করা যায়, তাকে কি নেওয়া যায়, আপনার অবস্থানটা কি? আপনি সুসময় সুন্দর প্রশ্ন করেছেন। দেখুন, একটি ক্ষেত্রে জাকির নায়েককে আমি সমর্থন করি, সেটা হচ্ছে কম্পারেটিভ রিলিজিয়ান। আরবিতে যেটাকে বলা হয় মুকারানাতুল আদিয়ান, তুলনামূলক ধর্মতত্ত্বে কম্পারেটিভ রিলিজিয়ানে জাকির হচ্ছেন ওয়ান অফ দ্য সিঙ্গেল পার্সন ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে তুলনামূলক ধর্মতত্ত্বে তিনি এক অপ্রতিদ্বন্দ্বী মানুষ, এতে কোনো সন্দেহ নেই। উনি 2007 সাল পর্যন্ত তুলনামূলক ধর্মতত্ত্বে খুব সুন্দর খ্যাদমত করেছেন, এখনও করে যাচ্ছেন। মাঝখান দিয়ে যারা সালাফিজমে বিশ্বাসী তাদের সংস্পর্শে এসে ডক্টর জাকির সাহেব দেখা গিয়েছে আকিদাগত ও আমলগত কিছু প্রশ্নের উত্তর দিয়ে একটু বিভ্রান্তি সৃষ্টি করে ফেলেছিলেন, এবং আকিদাগত আমলগত সেই প্রশ্নগুলোর ভুল ব্যাখ্যা দিয়ে তিনি ওলামায়ে কেরামের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করে ফেলেছিলেন। তো কখনো যদি ডক্টর জাকির নায়েকের সাথে আমার দেখা হয়, আমি ওনাকে বলবো সেই ভুল বক্তব্যগুলো প্রত্যাহার করে উনি তওবা করে নিক। দ্বিতীয়ত, কম্পারেটিভ রিলিজিয়ান, তুলনামূলক ধর্মতত্ত্বে তিনি যে এক্সপিরিয়েন্টেড মানুষ, যে অভিজ্ঞতা তিনি অর্জন করেছেন তা পৃথিবীতে বিরল বলা যায় বর্তমানে, এবং অন্যান্য ধর্মের অসারতা প্রমাণ করে ইসলামের সুমহান সত্যতা তিনি তুলে ধরেন। এটা অত্যন্ত একটি আশাব্যঞ্জক একটি বিষয়, এবং এই দৃষ্টিকোণ থেকে তিনি মুসলিম দুনিয়ার অ্যাসেট, একটি সম্পদ। আমরা চাই তিনি সম্পদই থাক, তিনি আকিদা বা আমলগত কোনো প্রশ্নের উত্তর দিয়ে তার ইমানকে নষ্ট করুক বা মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করুক, এটা না করুক, এটা আমাদের প্রত্যাশা। কোনোদিন যদি তার সাথে আমার সাক্ষাৎ হয় বিদেশে কথা, আমি এই পরামর্শটাই তাকে দিব মূলত। দ্বিতীয়ত, ডক্টর জাকির নায়েক অনর্গল ইংরেজিতে কম্পারেটিভ রিলিজিয়নের উপর কথা বলার কারণে খ্যাতমতটা প্রসারিত হয়ে গেছে, ওয়ার্ল্ড ওয়াইজ এটা প্রসারিত হয়ে গিয়েছে। তিনি ইসলামের দাওয়াকে, মৌলিক দাওয়াকে একেবারে অমুসলিমদের দরজায় পৌঁছে দিচ্ছেন ইংরেজিতে তার এই অনলবর্ষী বক্তব্য রাখার মেধা ও প্রজ্ঞা থেকে। ওনার ব্যাপারে আপনি অ্যানালাইসিস করলে পাবেন যে উনি মূলত এই কম্পারেটিভ রিলিজিয়ান, তুলনামূলক ধর্মতত্ত্বের এই কৌশলগুলো শিখেছেন আহমদ দিদাত রহমতুল্লাহর কাছ থেকে। তিনি দক্ষিণ আফ্রিকার একজন বড় স্কলার ছিলেন, এবং তিনি ছিলেন খ্রিস্টান। তো একসময় আফ্রিকাতে একটা বাহাস হয়েছিল, সেই বাহাসে তিনি খ্রিস্টানদের পক্ষে যাবেন, মুসলমানদের পক্ষ থেকে আরবের কিছু ওলামায়ে কেরাম গেলেন। তখন আমাদের ইংরেজ আমলে আমাদের মুসলমানদের একজন বড় গবেষক ছিলেন রাহমতুল্লাহ কিরানভি রহমতুল্লাহ। তিনি বড় আলেম ছিলেন, এবং অবাক হবেন আপনি, তিনি হযরত মাওলানা কারামত আলী জনপুরি রহমতুল্লাহর কাছে বায়াত ছিলেন। তিনি মক্কা মুকাররমাতে যে মাদ্রাসা সাওলাতিয়া, যে মাদ্রাসার ছাত্র ছিলেন বাদশাহ ফাহাদ, ওই মাদ্রাসার ছাত্র ছিলেন বাদশাহ ফাহাদের সব ভাই। এটা এখনও আছে, মাদ্রাসা সাওলাতিয়া মক্কা মুকাররমাতে হযরত আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজার পাশেই, কাবাগর থেকে 1 মাইল দূরে হয় আমার দৃষ্টিতে। সেখানে তিনি পড়াতেন। ইংরেজরা যখন উপমহাদেশে আসলো, খ্রিস্টান ধর্মের বিভ্রান্তি ছড়াতে লাগলো, তখন রহমতুল্লাহ কিরানভি রহমতুল্লাহ এজহারে হক নামে একটি কিতাব লিখেছিলেন। ওই কিতাবটি আমার প্রিয় কিতাব। আমি যে মুসলিমদের সাথে ডিবেট করি, যে বইগুলো বেশি পড়ি, তার মধ্যে সেই এজহারে হক থেকে অনেক উপাত্ত গ্রহণ করি আলহামদুলিল্লাহ। এই বইটি আহমদ দিদাত পড়ার পরে সারা রাতে তিনি নিজেই মুসলমান হয়ে গেলেন। পরের দিন তিনি বাহাসে যে ঘোষণা করলেন, বাহাসার দরকার নেই, আমি নিজেই মুসলমান হয়ে গিয়েছি।
দিদাত থেকে জাকের নায়েক পড়াশোনা করেছেন। আর দিদাত তাকে নির্দেশ করেছিলেন, জাকের আমি খ্রিস্টানদের বিরুদ্ধে প্রচুর কাজ করেছি, কিন্তু হিন্দু ধর্ম নিয়ে কাজ করার সুযোগ আমার হয়নি, তুমি একটু হিন্দু ধর্ম নিয়ে কাজ করো। তখন ডক্টর জাকের নায়েক হিন্দু ধর্মের গ্রন্থগুলোকে ব্যাপক পড়াশোনা করে সেখানে ইসলামের যে মহাসত্যতার কথা পূর্বের মুনিগণ ঋষিগণ বলে গেছেন সেগুলো হিন্দুদের সামনে তুলে ধরেন। অতএব ডক্টর জাকেরের ব্যাপারে আমি এটাই বলবো যে তিনি কম্পিটিটিভ